বলেন কে? সুতরাং সিদ্ধান্ত এখানে গৃহীত হয়ে গেল, মেশিন যিনি বানাইছেন তার গাইডলাইন যদি চলে, মোবাইল যিনি বানাইছেন তার গাইডলাইন যদি চলে, মানুষ যিনি বানাইছেন তার সংবিধানে মানুষ কোরআন দ্বারা চলবে। কথা বলেন ঠিক কিনা? সুপ্রিয় ভাই, আমার প্রথম হেডলাইনটা আপনারা বুঝলেন। এবার আমি প্রসঙ্গটা একটু ঘুরে আবার আসছি। এই যে আলোচনাগুলো আমরা সচরাচর শুনি, আমরা কিসের আলোচনা শুনি? নামাজ পড়লে কি ফায়দা হয়, নামাজ পড়লে জান্নাত লাভ পাওয়া যায়, রোজা রাখলে জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়ে ঢোকা যায়, রোজাদারকে সব দরজায় ডাকবে, হজ আদায় করলে মাসুম হয়ে বাড়িতে ফেরা যায়। নবী বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। কোন মানুষ যখন হজ করতে যায়, হজ করার সময় যদি কোনো গুনাহ, অপরাধ, ঝগড়াঝাটি না করে, এরপরে যদি সে হজ করে ফিরে আসে, সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে যায়। নামাজ আর রোজা আর হজের ওয়াজ করলে হুজুর খুব ভালো, আমাকে ইমাম সাহেব এত সুন্দর কণ্ঠ দিয়ে ওয়াজ করে, যখন উনি রোজার সময় রমজানের ওয়াজ করে, রমজানের রোজার ওয়াজ করলে মনে হয় পাগল হয়ে যাই। হুজুরকে দাওয়াত একদিনের জায়গা 30 দিন খাওয়াইতে মনে চায়। ঈদের সময় হুজুরকে আমরা পাঞ্জাবি দেই। হুজুর যদি নামাজের ওয়াজ করে, হুজুর খুব ভালো, হুজুরের ইসলামটা খুব সুন্দর। হুজুর যদি হজের ওয়াজ করে, হজের ফজিলত করে, হুজুর খুব ভালো ওয়াজ করে, খুব সুন্দর ওয়াজ করে। কিন্তু যখনই হুজুর বলে আল্লাহর রাস্তায় জিহাদ ফরজ করেছেন আল্লাহ, তখন যেই লোকটা আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াতো, হাদিয়া পাঞ্জাবি দিত, বেতন দিত, বোনাস দিত, ওই লোকটাই আপনার সবচেয়ে বড় দুশমনে পরিণত হয়ে যায়। বলে হুজুর রাজনীতি শুরু করছে। কি শুরু করছে? বলে না কথাগুলো? কথা বলেন, বলে কি না? আমরা যে কোন ইসলামকে আসল ইসলাম মনে করি, এটাই আমরা বুঝি না। আর ইসলাম কি অন্যান্য ধর্মের মতো এমন অসমাপ্ত খুঁটিনাটি ধর্ম যে ধর্মের মধ্যে শুধু ধর্মীয় বিষয়ে আলোচনা হয়েছে? হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনার কোনো কথা নাই। কথা বলে ঠিক কিনা? হিন্দু ধর্ম ব্যবসা নীতি নিয়ে কোনো কথা বলে না। হিন্দু ধর্ম সমাজনীতি নিয়ে কোনো কথা নাই। বৌদ্ধ ধর্মে সমাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই। খ্রিস্ট ধর্মের মধ্যে সমাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই। কিন্তু ইসলাম খ্রিস্ট ধর্মের মতো মন্দিরের ধর্ম নয়, পাঠাগোটার ধর্ম নয়, গির্জার ধর্ম নয়। আজকে আমরা ইসলামকে মসজিদের ধর্ম আর মাদ্রাসার ধর্ম বানিয়েছি। কারণ হিন্দু ধর্ম শুধু মন্দিরে পালন হয়, গির্জায় শুধু খ্রিস্ট ধর্ম পালন হয়, পাঠাগোটায় যদি বৌদ্ধ ধর্ম পালন হয়। আমরা বলতে চাই ইসলাম ধর্ম শুধু মসজিদ মাদ্রাসার শুধু ধর্ম নয়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট একটা জীবন ব্যবস্থার নাম। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, পাকঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, সেক্রেটারিয়েট থেকে নিয়ে বাজার পর্যন্ত, এভরি পার্ট অফ লাইফ নবী দেখিয়ে গেছেন কোন জায়গায় কিভাবে তুমি কি করবে, সব কিছুর বিস্তারিত বিবরণ ইসলামে আছে। সুতরাং ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম নয়, ইসলাম কমপ্লিট একটা জীবন ব্যবস্থার নাম। যদি আপনি এটা বিশ্বাস না করেন, আপনি ইমানদার হতে পারবেন? কথা বলেন না কেন? পারবেন? কোরআন খুলেন, আমি আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফালা রাব্বিকা, আপনার প্রভুর কসম, লা ইউমিনুনা, ওই মানুষগুলো ততক্ষণ মুমিন দাবি করতে পারবে না, ওই মানুষগুলো কখনো ঈমানদার দাবি করতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত বিচার ব্যবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা না মানবে,
এবং মুহাম্মদ যা বিচার করে দিবে সেই অনুযায়ী তারা যদি সন্তুষ্টি প্রকাশ না করে, বরং অন্য কোথায় বিচার ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করে, তারা কখনো মুমিন হতে পারবে না। আরব যুগে মক্কার একজন মুসলমান ছিল, বাহিরে মুসলমান ভিতরে মুনাফিক, বোঝা যায় না সে যে মুনাফিক। তার নাম ছিল বিশির। বিশির আরেক মুশরিক, দুইজনে ঝগড়া লাগছে কোন এক বিষয়ে, দুইজনে মত পার্থক্য হয়েছে। খুব ভালো করে বুঝবেন ইসলামটা। দুইজনে ঝগড়া লাগছে, একজন মুসলমান আর একজন বেঈমান মুশরিক। এখন দুইজনের ঝগড়া মীমাংসা করার জন্য বিচারক দরকার, ফয়সালাকারী দরকার। এখন মুসলমান যে সে কয় আবু জাহেলের কাছে যায়, আর যে কাফের মুশরিক সে বলে মুহাম্মদের কাছে যায়। বিষয়টা উল্টা হয়ে গেল না? উচিত ছিল মুসলমানে বলবে যে আমার নবীর কাছে চলো, আর মুশরিকে বলবে আমার লিডার আবু জাহেলের কাছে চলো। কিন্তু বিষয়টা কি হয়ে গেছে? উল্টা। মুসলমানে কয় আবু জাহেলের কাছে যায়, আর মুশরিক বা কাফের কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। কারণ সে জানতো মুসলমান যে আবু জাহেলের ভিতরে কয় নম্বরই আছে, কথা হয় না, কয় নম্বরই। আর এরা দুই নম্বরই যেন হাতছাড়া না হয়, কথাটা আমি বুঝাইতে পারি নাই। আবু জাহেলে একদিন গোপনে তার বন্ধু কাবার চত্বরে দিয়েছে, আবু জাহেল সত্যি, আসলে সত্যি একটা কথা বলতো, কি মুহাম্মদ যা বলে, মুহাম্মদ যা বলে সত্য মিথ্যা, কি বলবো কেউ শুনে না, তো না সত্য, কুরআন যা বলে সত্য সত্য, আল্লাহ যা বলে সত্য সত্য, মানো না কেন তার মাপ বলি চলে যাবে। কুরআন বলছে, এদের বক্তব্য আছে, কোরআনে আবু জাহেলের বক্তব্য আছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। বেঈমান কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘরের মধ্যে রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন সুমধুর কণ্ঠে, আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া, উবাই ইবনে খালদ, উমাইয়া ইবনে খালদ, মুগীরা ইবনে শুবা কেউ ঘরে থাকতে পারত না, সব কয়টা গিয়ে শুনতো। যখন দেখলো আসা যাওয়ার পথে একজনের সঙ্গে আরেকজনের ধাক্কা লাগে, একটার কয় মান আনতা হু আর ইউ, কয় আমি আবু জাহেল, কয় তুমি কে, কয় আমি উতবা, কয় এখানে কি বলে কোরআন শুনতে গেছিলাম, কয় তুমি কোথায় গেছিলে, কয় আমিও। আল্লাহু আকবার। এইভাবে যখন জানাজানি হয়ে যাচ্ছে, মানুষ দলে দলে কোরআন শোনার জন্য যখন এই যে মৌচাকের মতো আসতেছে, এবার আবু জাহেল, উতবা, শাইবা চিন্তা করলো এইভাবে যদি মানুষ কোরআন শোনার জন্য আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে, তাহলে একটা সময় মুহাম্মদের দল ভারী হয়ে যাবে, সত্যের দল বিজয়ী হয়ে যাবে। সুতরাং আমরা যতই জানি এটা সত্য, মানুষগুলো ভালো, তারপরও তাফসীরুল কোরআন মাহফিল চলতে দেওয়া হবে না, 144 জারি করে দাও। কথা বলেন না, হয় নাই? আবু জাহেলের সেম বক্তব্য ছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কুরআন শুনতে পারবে না, 144 জারি করলাম। ওয়াল গাউ ফি, বরং কুরআনের বিরুদ্ধে, কুরআনের মাহফিলের বিরুদ্ধে, কুরআন যে তেলাওয়াত করে তার বিরুদ্ধে, কুরআনের যে তাফসীর করে তার বিরুদ্ধে, যত কুৎসা, যত নারী কেলেঙ্কারি, যত অন্যায় সব লাগা। ওয়ালগাওয়ের ব্যাখ্যা পড়বেন, ওয়ালগাওয়ের ব্যাখ্যা পড়বেন। আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতো, আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজনুন, কবি, সাহিত্যিক বলতো, আটপুরা বলতো, শাহির বলতো, গণক বলতো। আজকের দিনে আল্লাহর নবীর ওয়ারিসদেরকেও একই ভাবে তারা উচ্চারণা করে। গালি কিন্তু পরিবর্তন হয়েছে, আগেও যেমন গালি দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পড়া শোনানোর কারণে, আজকেও আলেমদেরকে গালি দেওয়া হয়, আলেমদের বিরুদ্ধে উচ্চারণা হয়। তবে গালি পরিবর্তন হয়ে ভার্সন পরিবর্তন হয়েছে। আরে আগে ছিল আলটা 71, এখন হচ্ছে 22, 23, 24, 25, 26 আলটা বের হয়েছে, যেমন ভার্সন পরিবর্তন হয়। আবু জাহেলদের গালির ধরন ছিল একরকম, বর্তমান সময়ের গালির ধরন পাল্টিয়ে তারা ওই আবু জাহেলের গালিকে নতুন ভার্সনে ডেলিভারি দিয়ে বলছে আলেম ওলামা মানে জঙ্গি, আলেম মানে মৌলবাদ, আলেম মানে জঙ্গি, আলেম মানে রাজাকার, আলেম মানে সন্ত্রাস। আসলে আবু জাহেলের বেদাত কথা। ইসলামের শত্রুরা
যদি আরেকদিন আসি সূরা ইউসুফ থেকে আপনাদেরকে কিছু তাফসীর শোনাবো বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নারী কেলেঙ্কারি দেয় নাই? মুসা আলাইহিস সালামকে নারী কেলেঙ্কারি দেয় নাই? আমার নবীর স্ত্রী আয়েশাকে কেলেঙ্কারি দেয় নাই? কত বড় দুঃসাহস! বিশ্ব নবীর স্ত্রী আয়েশাকে পর্যন্ত বলছে সে নাকি নাউজুবিল্লাহ কথা উচ্চারণ করতে আমার দ্বিধা হয়, খারাপ কাজ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকরা এইভাবে তার বিরুদ্ধে রটনা করছে, নবীজি মুখ দেখাতে পারতেছিলেন না, যেদিকে যায় একই কথা শুনতে পায়। শেষ পর্যন্ত আয়েশাকে বাপের বাড়ি দিয়ে আসছে। যখন আয়েশা বললেন একটা সময় আমার আল্লাহ ছাড়া আমার পবিত্রতা বর্ণনা করার আর কেউ রইল না, সূরা নূরের 10টা আয়াত নাযিল করে আয়েশার শানে আল্লাহ জানায় দিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার স্ত্রী পুত পবিত্র, যারা এগুলা করছে এরা সব টাটকা মুনাফিক। খোদার কসম ওই সূত্র ধরে আলেমদেরকে আমার উস্তাদ মামুনুলকে নারী কেলেঙ্কারি দিয়ে ফাঁসাইছে। উদ্দেশ্য একটাই, আর যদি মামুন সাহেবকে মামলা দিত, মোদি বিরোধী আন্দোলনের প্রধান আসামি করে মামলা দিতে পারত, রাষ্ট্রবিরোধী আন্দোলন করার কারণে রাষ্ট্রবিরোধী মামলা দিতে পারত। একটা মামলা তারা কার্যকর করে নাই, মামলা কার্যকর করছে একটাই। কোনটা? ওই সুট মামলা। এটাই বারবার হাজিরা দাও, বারবার টকশুতে এটাই বলাও, যাতে মানুষকে বেশি বেশি বলা যায় মামুন সাহেব আজকে কুটে গেছেন কোন মামলায়? নারী কেলেঙ্কারিতে। মামুন সাহেব আজকে জামিন চাইছে কোন মামলায়? নারী কেলেঙ্কারিতে। বারবার এটাকে আলোচনা করে আলেমদেরকে হেয় প্রতিপন্ন করাই ছিল তাদের উদ্দেশ্য। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আর কোন মামলা পাই নাই, নারী কেলেঙ্কারি মামলা দেওয়ার অর্থ হলো তাদেরকে হেয় প্রতিপন্ন করা। খোদার কসম আলেমদের ইজ্জত আল্লাহ বাড়াইছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন আলেম যারা, তাদের মর্যাদা আমি আকাশচুম্বী করে দিব। যারা আলেমদেরকে ইজ্জত করতে চাইছিল তারা আজকে ইন্দ্রের ভক্ত পলায়ন করেছে, আলেমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কি পরিমাণ কলিজাতে কষ্ট পেয়েছিলাম। আমার উস্তাদ তো আমার উস্তাদ, আল্লাহ মাফ করুন, বলেন আমিন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা বেঈমান, আবু জাহেল উতবা বলল কোরআন শুনতে যেও না, কোরআনের বিরুদ্ধে যত ধরনের ওয়ালগাও গল্প কাজ বুঝেননি, যত ধরনের হিংসাত্মক বেফায়দা নেককারজনক কাজ করতে পারো বন্ধ করার জন্য সেটাই করো। যখন 144 জারি করলো এবার আর কেউ যায় না, কথা কয় না কেউ, এরা তো 144 জারি করছে। এখন আবু জাহেল ঘরে শুয়ে শুয়ে চিন্তা করলো আজকে তো 144 জারি হয়েছে, মুহাম্মদের কোরআন মনে হয় কেউ শুনতে যাবে না, একটা চুপি চুপি আমি শুনে আসি। সুবহানাল্লাহ। আবু জাহেল আস্তে আস্তে হেঁটে উতবা চিন্তা করলো আজকে যেহেতু 144 জারি হয়েছে কেউ যাবে না, আমি যাই। এই করতে করতে সব কয়টা বান্দর এক জায়গায় হয়েছে। আবার যখন ফেরার পথে একটার সঙ্গে আরেকটা ধাক্কা লাগে, কিরে ভাই তুই কই গেছিস? আমি তো ওই কামে গেছিলাম, তুমি যে কামে গেছিস। আজকে না আমরা দিনের বেলা বসে 144 জারি করছি, তো আজকে তোরা আসলে কেন? আমিও তো ভাবছিলাম আজকে কেউ আসবে না, তাই একা একা শুনে যাই। সুবহানাল্লাহ বলে আর জোরে করে সুবহানাল্লাহ। ফেরাউনই কাজ করতো মিয়া। ফেরাউনে দিনের বেলা কইতো আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, এদিকে সবচেয়ে বড় খোদা। যখন মিশরীরা ওই যে লোহিত সাগরে পানি যেটা খাল আসছে নীল নদের পানি দিয়ে তারা চাষ করতো, জোয়ার আসে, যখন পানি শুকায় গেছে নীল নদের, ফেরাউনের কাছে সব কৃষকরা গেছে, এই মিয়া তুমি না বলে বড় খোদা, তাহলে পানি দাও। ফেরাউনের বাপের ক্ষমতা আছে, পানি দাও, বাবার ক্ষমতা আছে। চিন্তা করলো পানি তো দিতে হবে, আর না বলে খোদাগিরি, কথা কেন খোদাগিরি। বলে ঠিক আছে আমি আসতেছি, ব্যবস্থা করতেছি। এই কথা বলে সবার চক্ষুর আড়ালে স্পেশাল ফোর্স গার্ড অফ রেজিমেন্ট নিয়ে লুকিয়ে একটা গুহার উপর বসছে। উঠা গুহার ভিতরে ধ্যানে মগ্ন, আর পাহাড়ের চতুর্দিকে সেনাবাহিনী আছে। একটা পিঁপড়াও যেন উপরে না উঠতে পারে, কারণ পরে যদি উঠে আমি এখানে কি করি, এটা গুমর পাশে পাচ্ছে স্যার। এখন ফেরাউন গুহার ভিতরে কয় আল্লাহ আপনি তো জানেন আমি জনগণের রায়ে খোদা হয়েছি,
কথা কয় আরে আমি দিনের ভুকে ক্ষুধা হইছি না রাতের ভুকে হইছি কথা কয় বুঝেন না আপনারা আমি কার কথা বলতেছি ফেরাউনের কথা বলতেছি আল্লাহরে সে বলতেছে আপনি তো জানেন কেউ না জানো আমি ডুপ্লিকেট খোদা আমি 2 নম্বর খোদা আমার কোনো ক্ষমতা নাই পানি দেওয়ার আমার বাপের ক্ষমতা নাই পানি দিতে হইলে আপনিই দিতে হবে আমারে তো আযাব দিবেন বুঝিয়েই কিন্তু আপাতত জনগণের সামনে বেইজ্জত করেন না কোন রকম আমার চেয়ারটা যেন ঠিক থাকে এই জন্যই আমরা এতদিন জোরে হোক যেমনি হোক কৌশলে হোক চেয়ার ধরে রাখছি কারণ চেয়ার গেলে সব কথা বুঝেন না আপনারা বুঝেন যে বাড়িতে হিসাব মিলাই আচ্ছা এবার ফেরাউনকে আল্লাহ পানি দাও এই সময় একটা বুড়া লোক বৃদ্ধ লোক পুরাতন কাপড় পরে ফেরাউনের গুহার মুখে গিয়ে হয় জাহাবনা আসসালামু আলাইকুম ফেরাউন হচ্ছে কি সাই এত কঠিন নিরাপত্তা এত লাল টেলিফোন নীল টেলিফোন গার্ড অফ রেজিমেন্ট প্রেসিডেন্টের স্পেশাল ফোর্স এত কিছু থাকার পরে তুমি আসলে কেমনে আপনারা কি মনে করেন মিয়া ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন যখন নির্ধারিত আজাল সময় এসে যাবে লাল টেলিফোন বিকল হয়ে যাবে ফোন বাজবে ওই পাশে কেউ ধরার মতো থাকবে না স্পেশাল ফোর্স কাজ করবে না গার্ড অফ রেজিমেন্ট কাজ করবে না সব বিকল হয়ে যাবে এই ইতিহাস আমাদের জানা আছে না জানা আছে না ফোন দিতে ওইদিকে আর রিসিভ করে না কেউ এরপরে বইরা তাল আছে না কথা কয় এখন লোকটা জেগেছে ভাই তুমি এখানে আসলে কিন্তু তুমি কে আমি কে কেমনে আসছি এটা পরে আমি কেন আসছি এটা জানো যেহেতু এসেই করছি আচ্ছা বলো তুমি কেন আসছি এবার বলে যাবো না আমি আসছি আমি এই পৃথিবীতে খুঁজে খুঁজে দেখছি আপনার মতো ন্যায় বিচারক পৃথিবীতে কাউরে পাই নাই আর একটা বিচারের জন্য আমি আটকে গেছি একটা রায়ের জন্য আপনি দয়া করে আমার এই রায়টা দিয়া দেন ফার্ম দিলে মানুষ ফুলে না আরে সুকু ফার্ম দিলে ফুলে না যখন কইছে আমার মতো ন্যায় বিচারক পৃথিবীতে কেউ নাই তাইলে তুই সত্যি আইছিস কেন আইছিস এটা পরে আগে কি লাগবে কথা কয় না আচ্ছা এইলো তার একটা খুশি আর একটা খুশি হলো একটু আগে যে আল্লাহর কাছে কইছে আল্লাহ আমি তো ডুপ্লিকেট খোদা আমার একটু পানির ব্যবস্থা করে দাও নীল নদী আর না হইলে তো চাষিরা আমার খোদা যদি ছুটাই দিব আল্লাহ তার দোয়া সাময়িক কবুল করে নীল নদেও দিছে পানি তাহলে কয়টা খুশি পাইলো একদিকে ফার্ম পাইয়া খুশি হয়েছে আরেকদিকে পানি পাইয়া দুই খুশিতে সব ভুলে গেছে কয় দাও তোমার কি বিচার লাগবে কি রায় লাগবে বলো এবার ওই বুড়া লোকটা কইতেছে যেই মনিবে তার চাকররে সব কিছু দেয় পানি দেয় খানা দেয় টাকা দেয় ঈদের বোনাস দেয় সব দেয় তার সমস্ত চাহিদা চাকরের পূরণ করে মনিবে মালিকে কিন্তু ওই চাকর যদি মালিকের অবাধ্য হয় কথা না শুনে এমন নিমক হারাম চাকরের গোলামের কি বিচার হইতে পারে এই রায়টা নেওয়ার জন্য কেমন রায় নেবার জন্য আসছে এখন ফেরাউন তো মনে হয় আমি খায়া দিতাম সব চাহিদা মালিকে পূরণ করে আর মালিকের অবাধ্য হয় তার বিচার কি হইতে পারে কি হইতে ও হঠাৎ চুপ করছে যে নীল নদী গিয়েছিল পানি হয়েছে না ও হেরে বিচার একটাই আর কোনো বিচার নাই হেরে নীল নদের পানিতে চুবাইয়া মারা দরকার বুঝেননি ঘটনা কোন দিকে যাইতে মিয়া মাল আনছেন একটা মাল তফসির শুনা না গর্ব করে কইছি না লা ফাখরা আল্লাহ যে আমার গর্ব মজা করছি এখন জিব্রাইল বলে দিচ্ছে বুড়া লোকটা কইলে এটা দেন সাইন দেন সিল সাপোর্ট দেন কইগুলো তো আমি আনছি না এখানে তো আনছিলাম অন্য মত করে আমার কাছে সব আছে দেন লেখা টেখা দিয়া সিল সাপোর্ট দিয়া দিছে যাই যা আপনার দেখা হবে সব কাহিনী শেষ যখন ফেরাউনের মরণ কাল আইছে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে কোন না আমরা একটু আগে দেন না এখন কার পালা ফেরাউন আর তার লস্করের পালা এখন ফেরাউন আর লস্করে পার হইয়ার জন্য যখন ঠিক মাঝখানে গেছে ওই সময় আল্লাহ পানির অর্ডার করছে 2-5 থেকে দেখা সুবহানাল্লাহ কয় না নজরে কয় না পানি কার কথা শুনে কার কথা শুনে আমরা আল্লাহর কথা শুনি না পানি কার কথা শুনে আগুন কার কথা শুনে খাকাবাদ আব আকাশে বান্দান কোন তরজে কোন তরিকার বয়ান শুনবেন তো
খাকবাদো আবো আতাশ বান্দান বামনে তু মুর্দাবা হক জিন্দান বামনে তু মুর্দাবা হক জিন্দান কাদরে কুদরত দারি আজ খাহি আকুনি জিন্দারা তো মুর্দারা তো জানে বখশি জিন্দারা বেজাকুনি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন পানিকে আদেশ করলেন পানির এই সুযোগ যায় তাড়াতাড়ি তোরা এক জায়গায় হয়ে যা। এক জায়গায় হয়ে গেছে, ফেরাউনের সব লস্কর ডুবে গেছে, ইল্লা একমাত্র ফেরাউন বেঁচে রয়েছে। ফেরাউন একবার নিচে যায় আরেকবার উপরে ওঠে, একবার নিচে যায় আরেকবার উপরে ওঠে। এই অবস্থায় ফেরাউন অনেকক্ষণ বাঁচার জন্য চেষ্টা করছে। যেই মাত্র বুঝতেই পারলো আর বাঁচার কোনো সুযোগ নাই, তখন চিন্তা করলো আল্লাহর কাছে এবার সারেন্ডার হয়ে যায়, আত্মসমর্পণ করি, আর তো বাঁচার উপায় নাই। ওই সময় ফেরাউন আল্লাহর উপর তিনবার ঈমান আনছে। ফেরাউন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলল আল্লাহ আমাকে আর মারো না, আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি যে আল্লাহর প্রতি বনি ইসরাইল ঈমান আনছে। কয়বার হইল? কয়টা? এই কথা বলার পর আরেকটা সুবহানি খাইছে। সুবহানাল্লাহ কয় না? দ্বিতীয়বার বলছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কয়বার হইল? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কয়বার হইল?